আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি কেমন আছো রাতুল সাহেব? আসো ভিতরে, আসো ভিতরে আসো। এই কেউ আসো ঘরে, একটা ওর জন্য একটা চেয়ার এনে দাও। রাতুল সাহেব, এই অসময় আসলা তুমি? সভাপতি সাহেব, ঘটনা হয়েছে জানেন, আমার মায়ের তো যে অসুস্থ, এই জন্য আপনাদের একটা আইসি। কি হয়েছে তোমার মার? তুমি আমার দ্বারা আইসো, কি কাহিনী কি? ওই যে মার তো যে ক্যান্সার ধরা পড়ছে, কিছু টাকা লাগবে, এই জন্য আপনাদের আইসি। আমার কি টাকার পাহাড় আছে আমার যে আমার দ্বারা আসবা তুমি? সভাপতি সাহেব, আপনি যদি না দেন তাহলে দেবে কেটা কন? মুই যে গরিব মানুষ। তুমি আমার হাত ধরো না, হাত ধরো না। আমি কি টাকার আমার দ্বারা পাহাড় আছে নি? খালি তোমরা চাইলেই আমার দিতে হবে। এখন আমার দ্বারা কোনো টাকা নাই। যাও যাও। সভাপতি সাহেব, এই অসময় যদি মনে উপকার না করেন, 5 লাখ টাকা লাগবে সভাপতি সাহেব, দেন, নাইলে তো মোর মায়ের বাঁচাইতে মনে। এখন তো টাকা নাই, কয়টা টাকা ছিল। কিন্তু তুমি তো জানো যে আমি মুনাফা ছাড়া, সুদ ছাড়া তো আমি কাউকে টাকা দিই না। সভাপতি সাহেব, আমি জানি আপনি সুদ দিতে আমি রাজি আছি, মরে কয়টা টাকা দেন সভাপতি সাহেব। তুমি 2 লাখ টাকা নিতে পারো, বেশি তো আমার কাছে এখন নাই। সুদ কিন্তু তোমার দিতে হবে 1000-কে 10%, বুঝছো? সভাপতি সাহেব, মুই যে গরিব মানুষ, মোরটা একটু কম টুম লবেন না? এই রোজা রমজানের দিন আইছো তুমি, যাক সমস্যা নাই। তুমি তো গরিব মানুষ, তা তো আমিও জানি। যাক, তুমি 10%-এর জায়গায় 8% দিও, বুঝছো? আচ্ছা ঠিক আছে। কিন্তু একটা শর্ত আছে, বুঝছো? কি শর্ত সভাপতি সাহেব? আমি তো 21 রোজায় ইফতার দিব, বুঝছো? তুমি 21 রোজার আগে আমার টাকা কটা দিয়ে দিও, বুঝছো? আমি ইফতারি দেবো তো মসজিদে। আমি সভাপতি মানুষ, একটা ভিআইপি বাবা আছে না, বুঝছো? টাকা কটা দিয়ে দিও। আমি কিন্তু এক কথার মানুষ, বুঝছো? আচ্ছা সভাপতি সাহেব, মুই টাকা দিয়ে দিব, মনে টাকা কটা তো দেন। এই 2 লাখ টাকাই আছে, তোমার দিয়ে দিলাম। সভাপতি সাহেব, আপনার এত রিক্ষানে টাকা বিছনার তলে থনকে যদি চুরি টুরি হয়ে যায়? আমার কি টাকার অভাব আছে? আর আমার দাদা চুরি করে লই গেলে ধরা যদি পড়ে, চোরের দাদা তো আসল লবই, তারপর সুদও লব ওর দাদা। ঠিক আছে সভাপতি সাহেব, আমি যাই। আসসালামু আলাইকুম। আমার পোলাটা কোথায়? পোলাটা তো অসুস্থ, জ্বর হয়েছে, ওই খাটের উপরে হই না যাই দেখো। ওই তোমার বড় ভাই বলে মসজিদে ইফতারি দেবে, পোলাটাই তো যাচ্ছে, হ্যাঁ পোলাটাই তো অসুস্থ, বিরিয়ানি দিবে বলে। অসুস্থ চালায় যাবে কেমনে? একটু খাইতে চাইলে ভালো মন্দ। ওই চিন্তা রে করলে আমার বরাবর ইফতারি ও ঘরে দিয়েই যাবে আনে। ও মসজিদ যাওয়া লাগবে না, অসুস্থ না, হে জানে দিয়ে যাবেন ঘরে। তোমার ভাই কেমন, হ্যাঁ তুমি জানো না? তোমার লাগে কি তোমার ভাই সম্পর্ক ভালো আছে? কিরে রাতুল, আমার খবর কি? আজগো 21 রোজা, হ্যাঁ মনে নাই? কি টাকাটা কি দেবেন না? মা তো অসুস্থ, আপনি যা টাকা দিলেন হেয়ার চেঞ্জটা আরো বেশি টাকা লাগছে। আপনার টাকা তুমি কেমনে কন? ওসব কথা তো তোমার লাগে ছিল না আমার। 21 রোজা সকালে টাকা দেওয়ার কথা ছিল তোমার। কে তোমার মনে নাই? হ্যাঁ, তুমি দুপুরের আগে আমার টাকা কটা দিয়ে যাবা। আমি অন্য আরেকজনের দায়িত্বে টাকা নিয়ে আমি কিন্তু ইফতারির ব্যবস্থা করতে আছি। তুমি টাকা কটা দুপুরের আগে দিয়ে যাও। সভাপতি সাহেব, এখন তোমার হাতে টাকা নাই, কেমনে দিমু? ও তুমি শুনতে চাই নাই তোমার দায়িত্ব। ও ভাইয়া, কি জান কই আমার দ্বারা যাইছিলাম, ওই এই মসজিদে বলে ইফতারি দেবেন। মোর পোলাটা তো অসুস্থ, যাইতে পারবে না। যদি ঘরে যে দিয়ে যেতেন, পোলাটা খাওয়াইতাম, ও একটু খাইছিল। তোর তো হ্যাঁ কই তো মনে নাই, আজকে তো মসজিদে বিরিয়ানি দেব, বুঝছো? তুই যাইয়া তো কইতে পারি না, তোর পোলারে লইয়া গেলে যাইস, আর না গেলে তুই চলে যাস। আর সব বিরিয়ানি তো রান্না করে হ্যাঁ মসজিদে পাঠাই দিছি, ঘরে তো আর কিছু নাই। যে আমি যদি দিয়ে যাইতেন ভালো হইতে, মোর পোলাটা তো খাইছিল, তো লেগে করলাম আমি তারে। হ্যাঁ তুই আইলে আইস, তোর ইমোশনের কথা শোনার সময় নাই। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কি কেমন আছেন? জান কই আম্মি? ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব, আপনার তো এটাই ইফতারি হবে না। আম্মি এই কথাটা কইলেন কে ইমাম সাহেব?
হলেন সভাপতি সাহেব আপনার সবটাই তো হারাম, হারামটাই তো কেমন ইফতারি হয় কোন? এমন না যে আমি অন্য উদ্যোগে টাকা আনছি, এত আমার নিজের টাকাই, কেমনে হারাম হয়? সুদের টাকা তো হারামই, ওই টাকা দিয়ে ইফতারি হবে না। হলেন সভাপতি সাহেব আপনাদের রাতুল সাহেবরে করে টাকা দিলেন, সেই টাকা করা দেখতে হয় না দেখা আপনি ওরা গদ্যে নামাই দিলেন, এটা কি আপনার বুঝতে হয়েছে? এই কথা আমের দ্বার কইছে, এটা কইতে পারেন? এই কথা কি কওয়া লাগে কেউ? এটা তো সবাই জানে, আপনি তো সুদ করে সবাই জানে। আগো, তোমার পোলাই তো আর বাঁচছে না, তোমার পোলা মরে গেছে। আপনার পোলা তো মারা গেছে, দাফন কাপড়ের তো ব্যবস্থা করা লাগবে, তাড়াতাড়ি করেন, সময় তো হয়ে গেছে প্রায়। টাকা পয়সা তো এখন হাতে নাই, কি হর মানে। রাফিন, তোর পোলা বলে মারা গেলে দাফন কাফনের কোনো ব্যবস্থা করছো? আমের যা কোনো কাম নেই, আমের যা মুই তো বলাই নেই। আমের যা আইসেন কিনলে আমি চলে যান। তুই এটা কেমন কথা কইলি? আমার বাইশটা মারা গেছে আর আমি এখানে থাকবো না, এটা কোনো তুই কথা কইলি? কর রাফিন, যত দাফন কাফনের ব্যবস্থা আমি লাগলে করবো না, তুই চিন্তা করিস না। আমি আমার পোলার দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে না, আর জানাজা যাবেন না। লাগলে আমি খয়রাত করে এইবার জায়গা পুজোর ব্যবস্থা করে জানাজা করাম, তবুও আমি আবেন। ইমাম সাহেব ওই শোনেন রাফিন কি বলে। ঠিকই তো আছে, কি ঠিক আছে মানে? এতদিন ঘরে অসুস্থ ছিল, আপনি এই কদিন দেখতেন না, এখন আইছেন। আপনি ইফতার দিয়েছেন, ঘরের পাশে একজন না খাইয়া মারা যায়, আর আপনি হিয়া দেখেন আপনি দিয়েছেন মসজিদে। আপনি তো শুরুর টাকা দিয়ে ইফতারি দিয়েছেন, তাও কবুল হবে না। আর যদি ছেলেটি গিয়ে যায় দাফন কাপড় কিনতে চান, তাও সুদের টাকা কিনতে চান, তাও কবুল হবে না আল্লাহ দরবারে। এখন থেকে তওবা করেন যে ভালো হয়ে যাবো, সুদে কোনো টাকা লাগাবেন না।